6 অগস্ট ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আসার আগেই খড়গপুরে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। আর সেই বৈঠকের ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় দলেরই অপর অংশের। দলের অভ্যন্তরীণ বৈঠকের সঠিক দাবি নিয়ে সরব হন তৃণমূলের অসিত পাল ও দেবাশিস চৌধুরী। এরপরেই শুরু হয় বচসা। 26 বিধানসভা নির্বাচনের আগে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। ভাইরাল ভিডিও নিয়ে এখন শুরু জোর রাজনৈতিক জল্পনা। তবে এবার বিধানসভা নির্বাচনের ফল কি হয় সেদিকে নজর সকলের। নির্বাচনের আগে দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব ভালো চোখে দেখছেন না রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আমরা কি করব? বারবার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা লড়াই করছে তাদেরকে পিছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর রাতের অন্ধকারে আলোতে আমরা সেটিং চলছে 12 ঘন্টা তৃণমূল, 12 ঘন্টা কিছু লোক হচ্ছে তারা তৃণমূল লাগে, তারা তৃণমূলটা করে না, তারা বিজেপিটা করে না। সেটিংটা তো ভালো। আমরা পেপার মিডিয়ায় দেখছি, বিভিন্ন সময় দেখছি যে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলছে। কেউ কি সেটিং করে চলে যাচ্ছে আমাদের রাইটের গেস্ট হাউসে, তার সঙ্গে বৈঠক করছে ভিতরে ভিতরে আমাদের কাছে যাচ্ছে। এটা কেন হচ্ছে? 6 আগস্ট ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য তৃণমূলের একাধিক নেতৃত্ব নিয়ে বৈঠক হচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে। কারণ 5 তারিখ মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সার্কিট হাউসে থাকবেন এমনই সূত্র মারফত খবর। আর সেই বৈঠকেই একটি গোপন আভ্যন্তরীণ বৈঠক চলছিল। সেই বৈঠকের মধ্যেই তৃণমূলের সামনে আরেক পক্ষ তৃণমূল কর্মী সমর্থক ক্ষোভ উগড়ে দেয়। তাদের সঠিক দাবি নিয়ে তারা ক্ষোভ উগড়ায়। শুধু তাই নয়, তাদের একাংশের বিভিন্ন দাবি। এর পাশাপাশি এই মুহূর্তে সেই যে ভিডিও, সেই ভিডিও কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। অবশ্য এই বিষয়ে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষের প্রতিক্রিয়া, তারা দাবি প্রতিবাদ দেখিয়েছে সেই সময় তারা কেউ তৃণমূল করে না। অবশ্য যারা প্রতিবাদ দেখিয়েছে তাদের স্পষ্ট দাবি তারা আগে থেকে তৃণমূল করত, কিন্তু যিনি চেয়ারপারসন তিনি তাদের পরে এসেছেন। আগে তিনি অন্য দল করতেন, কিন্তু একেবারেই যে তৃণমূলের মধ্যেই একটা গোষ্ঠী দ্বন্দ্ব তা আবারও প্রকাশ্যে। এবার মুখ্যমন্ত্রী আসার আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কারণ সামনেই আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে বিধানসভার নির্বাচন। সেই বিধানসভার নির্বাচনে কি হতে পারে? শাসক দলের কি কপালে চিন্তার ভাঁজ পড়বে না মুখে হাসি ফুটবে? সেটা অবশ্য সময়ের অপেক্ষা। কিন্তু এইটাই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী আসার আগেই পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুর শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অবশ্য সেই মুহূর্তের ভিডিও ভাইরাল। আমরা কি করব? বারবার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা লড়াই করছে তাদেরকে পিছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর রাতের অন্ধকারে আলোতে আমরা সেটিং চলছে 12 ঘন্টা তৃণমূল, 12 ঘন্টা কিছু লোক হচ্ছে তারা তৃণমূল লাগে, তারা তৃণমূলটা করে না, তারা বিজেপিটা করে না। সেটিংটা তো ভালো। আমরা পেপার মিডিয়ায় দেখছি, বিভিন্ন সময় দেখছি যে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলছে। কেউ কি সেটিং করে চলে যাচ্ছে আমাদের রাইটের গেস্ট হাউসে, তার সঙ্গে বৈঠক করছে ভিতরে ভিতরে আমাদের কাছে যাচ্ছে। এটা কেন